السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كما أمر بالحجة الباهرة والعزة القاهرة على نعمه الظاهرة ومننه الباطنة الذي فضل نبينا على سائر الأنبياء وجعل في أمته محدثين خلفاء ومجتهدين علماء وفقهاء ومتعبدين أولياء وأصفياء له الأسماء الحسنى والصفات العليا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. شكرا درود شريف পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে রবিউল আউয়াল মাসের 25 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা নবীদেরকে বিভিন্ন তবকায়, বিভিন্ন ক্যাটাগরিতে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন নবীকে আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট এলাকার জন্য প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা কোনো যুগের জন্য প্রেরণ করেছেন, কোন নবীকে নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেছেন, নির্দিষ্ট বংশের জন্য প্রেরণ করেছেন। এমনও নবী ছিল যে নবীর উম্মত মাত্র একজন ছিল। কোন নবীকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত দিয়ে প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা পূর্বের নবীর শরীয়তকে পুনর্জীবন দান করার জন্য প্রেরণ করেছেন। তো এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক রকম অবস্থায়, এক এক ক্যাটাগরিতে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। একমাত্র আমাদের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা বিশ্বের সকলের কাছে, জিন ইনসান সকলের জন্য কিয়ামত পর্যন্ত নবী। নির্দিষ্ট কোনো যুগের নন,
নির্দিষ্ট কোনো জায়গার এলাকার নন, নির্দিষ্ট কোনো ব্যক্তি জাতি কোনো বংশের নন, যিনি হচ্ছেন কিয়ামত পর্যন্ত সকল জাতির কাছে নবী। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী পৃথিবীতে আগমন ঘটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবীর আগমন পৃথিবীতে ঘটবে না। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়ে থাকে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। খাতামুন নবিয়্যিন কাকে বলে? খাতাম শব্দের অর্থ হচ্ছে আংটি, সিল, শেষ, সমাপ্তি, পরিণতি। খাতাম শব্দের অর্থ আংটি, সিল, শেষ, সমাপ্তি, পরিণতি। তো এই যে খাতাম, আল্লাহ তাআলা কুরআন কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছেন। তাহলে সিল, মোহর বা শেষ, সমাপ্তির মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কটি হচ্ছে যে কোনো বিষয়ের কাজ যখন সম্পাদন হয়ে যায়, যে কোনো পত্রিকা, চিঠি বা যে কোনো বিষয় সেটা শেষ করার পরে সর্বশেষ সেখানে সিল মোহর মারা হয়। এর মধ্যে কোনো পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কিছুই হবে না। সব কিছু শেষ। এখন এর মধ্যে সিল মেরে দেয়া হলো, এখন এটা আবদ্ধ থাকবে, বন্ধ থাকবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটিও এমন, এজন্যই তাকে খাতাম বলা হয়ে থাকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সকল নবীদের জন্য সিল মোহর। তিনি নবীদের দরজাকে বন্ধ করে দিয়েছেন, তিনি সর্বশেষ, তারপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু আজকে আমাদের বিশেষ করে এই রবিউল আউয়াল মাস আসলেই বিভিন্ন অনলাইনে, অফলাইনে, প্রিন্ট মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য শুনতে পাই, যেগুলোর মধ্যে সরলমনা মুসলমানদেরকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সরলমনা মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয় এবং তারা এক প্রকার সংশয়বাদী হয়ে ওঠে। তাদের মধ্যে বিভিন্ন কৌতূহল, প্রশ্ন সৃষ্টি হয়। এতটাই যুক্তি, এতটাই সুন্দরভাবে তাদের সামনে উপস্থাপন করা হয়। তাদের সাধারণত টার্গেট থাকে ওই সকল জায়গাগুলো যেখানে যাদের মধ্যে তিনটি গুণ পাওয়া যায়, যাদের মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে ওই সকল জায়গাগুলোকেই তারা নির্বাচন করবে। প্রথম হচ্ছে সরলতা, দ্বিতীয় হচ্ছে দরিদ্রতা, তৃতীয় হচ্ছে অজ্ঞতা। তো এই তিনটা বিষয়কে পুঁজি করে তারা তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে এমনভাবে উপস্থাপন করে থাকে যে কোনো সরলমনা মুসলমান যার মধ্যে ইলম নেই, সে শোনার পরে এই কথা মনে করবে যে ঠিকই তো, উনি যেটা বলছে সেটা তো ভুল বলছে না, তাহলে তো নবীর আবার আগমনের সম্ভাবনা আছে, নবী আসতে পারে, কারণ ওনার বিশ্লেষণে তো ব্যাপারটা এমনই বোঝা যাচ্ছে। এই যে সংশয়বাদী হয়ে যাওয়া, অর্থাৎ অন্তরের মধ্যে সংশয় সৃষ্টি হওয়া, প্রশ্ন সৃষ্টি হওয়া, এই জাতীয় বিষয়গুলো কেন হচ্ছে? যেহেতু এটাকে উপস্থাপন করা হচ্ছে এভাবে, ভুল ব্যাখ্যা প্রদান করা হচ্ছে, উম্মতের সামনে এমনভাবে পেশ করা হচ্ছে যে উম্মতের মধ্যে সংশয় সৃষ্টি হয়ে যায়। মনে রাখতে হবে, এই জাতীয় সংশয় যদি কেউ করে, এই জাতীয় অবস্থার মধ্যে কেউ পড়ে এবং সেটাকে সে সংশোধন না করে এবং খতমে নবুয়ত, এই আকীদায়ে খতমে নবুয়তের ব্যাপারে যদি সংশয়বাদী হয়ে থাকে, তাহলে সে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খতমে নবুয়ত আমাদের আকীদা সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আকীদা। নবীদের দরজা খতম, শেষ হয়ে গিয়েছে। যদি এর মধ্যে কেউ সন্দেহ করে এবং এক পর্যায়ে বিশ্বাস করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মুসলিম শরীফের 153তম হাদিস, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মাদের জান যার হাতে, তার কসম করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন থুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। মুহাম্মাদের জান যার হাতে, তার কসম করে বলছি যে
তোমাদের মধ্যে কোনো ব্যক্তির অবস্থা যদি এমন হয়, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তির অবস্থা যদি এমন হয় যে সে ইহুদি হোক, নাসারা হোক, সে যে ধর্মেরই হোক না কেন, যে মতের পথের হোক না কেন, সে যদি আমার কথা শুনতে পায়, আমার নবুয়তির বিষয় তার কাছে পৌঁছে, আর সে মৃত্যুবরণ করে, এমন অবস্থায় ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যে সকল বিষয় নিয়ে পৃথিবীতে আগমন করেছি, আমি যে সকল আকীদা এবং বিশ্বাস নিয়ে পৃথিবীতে আগমন করেছি, সেগুলোর উপর সে বিশ্বাস স্থাপন করলো না, সে ঈমান আনলো না, এমত অবস্থায় যদি তার মৃত্যুবরণ ঘটে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামের অধিবাসী হবে। তাকিদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে যদি সে এমন অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তার কাছে যে আকীদাগত বিশ্বাসগত বিষয়গুলো নিয়ে এসেছি এগুলোর প্রতি তার ঈমান না থাকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আকীদা বিশ্বাসসমূহের মধ্যে অন্যতম একটি বিশ্বাস হচ্ছে আকীদায়ে খতমে নবুওয়াত, তথা সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই ব্যাপারে কোনো ধরনের কারো কথায় কোনো ধরনের সংশয় সন্দেহ অন্তরে স্থান দেওয়া যাবে না। প্রয়োজনে উলামায়ে কেরামের কাছে প্রশ্ন করতে হবে যে এই বিষয়টি শুনতে পাচ্ছি, এমনটা শোনা যাচ্ছে, এ ব্যাপারে আপনাদের কি বক্তব্য রয়েছে, বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কি বক্তব্য রয়েছে। এ ব্যাপারে সর্বপ্রথম কথা হলো যে যদি কোরআন সুন্নাহে এই বিষয়টি নাও থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এটা তো অকাট্য প্রমাণাদি দ্বারা প্রমাণিত, সেটা যদি নাও থাকতো, তারপরেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলতে বাধ্য হতাম। তার কারণ হচ্ছে পূর্বেকার যত নবী আসছেন সকল নবী পরবর্তী নবীর কথা বলেছেন, যে আমার পরে একজন নবী আসবে, আমার পরে আরেকজন নবী আসছে, এভাবে প্রত্যেক নবী পরবর্তী নবীর সুসংবাদ দিয়ে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, আল্লাহ তাআলার কোনো আয়াতের মধ্যে উল্লেখ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আসবেন, পরবর্তী কোনো নবী হবেন, এমন কোনো কথা কোথাও নেই। তো তাহলে এমন কথা যেহেতু কোথাও নেই, কোন নবী আসবেন রসুলের পরে, এমন কথা যে যদি কোরআন সুন্নাহে কোথাও নেই, তো যদি কোরআন সুন্নাহে খতমে নবুয়ত সম্পর্কে কোনো বিষয় নাও থাকতো, যেহেতু পরবর্তী কোনো নবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আমার পরে অমুক নবী আমার স্থলাভিষিক্ত হবেন, এমন কোনো কথা তিনি বলেননি, তাহলে বুঝতে হবে কোনো দলিল না থাকলেও আমরা শেষ নবী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বাধ্য হতাম। তদুপরি এর উপরে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। মুতাওয়াতির পর্যায়ে অর্ধ শতাধিক সহিহ হাদিস রয়েছে। মুতাওয়াতির পর্যায়ে, অর্থাৎ শুধুমাত্র সহিহ নয়, যে হাদিসগুলোকে মুতাওয়াতির বলা হয়ে থাকে। মুতাওয়াতির কাকে বলে? হাদিসের যতগুলো পরিভাষা, তার মধ্যে একটি হচ্ছে মুতাওয়াতির হাদিস, অর্থাৎ হাদিস বর্ণনার পর থেকে নিয়ে হাদিসটি লিপিবদ্ধ করা পর্যন্ত এই পুরো যুগে 100-200 বৎসর সময়ের মধ্যে এই হাদিসটি এত সংখ্যক লোক একত্রে বর্ণনা করেছে, এত বিশালকায় এক দল এই হাদিসটিকে বর্ণনা করেছে, যে দলের ব্যাপারে মিথ্যা বলার সুযোগ নেই, যে এত বড় একটি দল মিথ্যা বলতে পারে এ কথা বলা যায় না। এমন যত সহিহ হাদিস রয়েছে, এই হাদিসগুলোকে বলা হয়ে থাকে মুতাওয়াতির হাদিস। এমনকি এই হাদিসগুলোর মাধ্যমে ফরজ সাব্যস্ত হয়, হারাম সাব্যস্ত হয়, ওয়াজিব সাব্যস্ত হয়। কুরআনের আয়াতের পরে হাদিসের মধ্যে সবচাইতে মর্যাদাবান, সবচাইতে মানসম্মত হাদিস হচ্ছে মুতাওয়াতির হাদিস। তো মুতাওয়াতির পর্যায়ের অর্ধ শতাধিক হাদিস রয়েছে। 37 জন সাহাবী থেকে 65টি সহিহ হাদিস রয়েছে। মুতাওয়াতির হাদিস 65টি হাদিস 37 জন সাহাবী থেকে বর্ণিত রয়েছে। তো এরপরেও এই সুস্পষ্ট বর্ণনা থাকার পরেও যদি কেউ মানুষকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আর ভুল ব্যাখ্যা করে, আয়াতের ভুল ব্যাখ্যা করে, কোরআনের ভুল ব্যাখ্যা করে, তাহলে তো তারা হবে মুহাররিফিন, যারা তাহরিফকারী, মুলহিদিন। এরা কোরআন হাদিসকে তাহরিফ করছে, বিকৃত করছে।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 40তম আয়াতে ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তোমাদের কারো পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল এবং খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের নাম উচ্চারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামগুলো রয়েছে এগুলোর অনেকগুলোই হাদিসের মধ্যে পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে আতিক। অন্যতম একটি গুরুত্বপূর্ণ সম্মানিত নাম হচ্ছে আতিক। আতিক শব্দের অর্থ হচ্ছে পিছনওয়ালা, শাব্দিক অর্থ পিছনওয়ালা, মানে যার পেছনে আর কেউ নেই, তিনি সবার পেছনে। আকাবা মানে পেছনে হওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হচ্ছি আতিক, আমি সবার পেছনে, আমার পেছনে আর কোনো নবী আসবে না। তিনি বলেন ইন্নালি আসমাউন, নিঃসন্দেহে আমার অনেক নাম রয়েছে, আমার অনেকগুলো নাম রয়েছে। আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমি আহমদ। ওয়া আনাল মাহি ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, এবং আমি হচ্ছি মোচনকারী, আল্লাহ তাআলা আমার মাধ্যমে কুফরকে মোচন করে ফেলবেন। ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আর আমি হচ্ছি একত্রিতকারী, যার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে একত্রিত করবেন। ওয়া আনাল আকিব, আর আমি হচ্ছি আকিব আল্লাযী লাইসা বা'দাহু আহাদুন আই নাবিয়্যুন, আর আমি হচ্ছি আকিব, যার পরে আর কোনো নবী, যার পেছনে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নামই রয়েছে সর্বশেষ, যার পেছনে আর কেউ পৃথিবীতে আগমন করবে না, তিনি হচ্ছেন আকিব। মুসলিম শরীফের 2345তম হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, সুনানে দারমি, মুসনাদে আহমদ, এই জাতীয় যে সকল কিতাবগুলো রয়েছে হাদিসে, প্রত্যেকটি কিতাবে এই হাদিসটি বর্ণিত রয়েছে। তিনি তার বিষয়টি একটি সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন যে আমি হচ্ছে এমন, যেমন কোনো ব্যক্তি একটি দালান নির্মাণ করলো, তো দালান নির্মাণ করার সময় একটি একটি করে সেই ইটের গাঁথনি দিল, কিন্তু একটি জায়গায় সে একটি ইটের গাঁথনি বাকি রাখলো। তো কিছু লোক পরিদর্শনের জন্য সেই ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে সেই ঘরের প্রশংসা করতে লাগলো যে এত সুন্দর পরিপাটি, এত সুন্দরভাবে এই কামরাটি, এই ঘরটি সাজালো। এক পর্যায়ে সেই খালি জায়গাটি দেখতে পেল যে এইখানে তো একটি ইট দেখতে পাচ্ছি না, এই জায়গাটা এমন কেন? যদি এখানে একটি ইট দেওয়া হতো তাহলে তো এটি পরিপূর্ণ হয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা মাওদিউল লাবিনা, আমি হচ্ছি সেই অপূর্ণ ইটের স্থানটি হচ্ছে আমি। জিতু ফাখাতামতুল আম্বিয়া, আমি আসছি এবং আমি নবীদের দরজাকে, নবুয়তকে খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি। আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলাকে শেষ করে দিয়েছেন। আমি হচ্ছি সেই সর্বশেষ ইটটি। মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি এসছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় যখন যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময়, যে কোনো যুদ্ধে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রতিনিধি রেখে যেতেন, এটা তার অভ্যাস ছিল। তো তাবুকের যুদ্ধে যাওয়ার সময় হযরত আলী বিন তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দেখভাল করার জন্য আমির হিসেবে নিযুক্ত করে যাচ্ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনঃক্ষুণ্ণ ছিলেন যে আমি যুদ্ধে যেতে পারছি না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের এই আমলে শরীক হতে পারছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সান্ত্বনা দিলেন, তাকে খুশি করলেন। কি বলে খুশি করেছিলেন? মুসলিম শরীফের 2404তম হাদিস, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহতেও এই হাদিসটি এসছে।
আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, হে আলী তুমি হচ্ছ মূসার পক্ষ থেকে হারুন যেমন, আমার পক্ষ থেকে তুমিও তেমন। যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা নির্দেশে সফরের পূর্বে হারুন তার ভাইকে যখন বলে গিয়েছিলেন যে তুমি এখানে থাকো এবং তুমি এই বনী ইসরাইলের দায়িত্ব পালন করবে, এরা যেন পথভ্রষ্ট না হয়, তুমি তাদের দায়িত্ব পালন করবে, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। তো মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তো ঠিক তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূসার পক্ষ থেকে হারুন যেমন, আমার পক্ষ থেকে তুমিও তেমন, তুমি এই মদিনার দায়িত্ব পালন করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সন্দেহ দূর করে দিলেন, কারণ পরবর্তীরা এক সময় এসে কথা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে যে তিনি কথা বলেছেন যে মূসার পক্ষ থেকে হারুন যেমন, আমার পক্ষ থেকে তুমিও তেমন, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতে পারবেন। কথা পরবর্তীরা এক সময় যারা প্রোপাগান্ডা সৃষ্টি করে, যারা বিভ্রান্তিমূলক বিবৃতি সাধন করার চেষ্টা করে, তারা কথা বের করার চেষ্টা করবে এই হাদিস থেকে, যে এই হাদিসের মধ্যে যেহেতু হারুন আলাইহিস সালাম ছিলেন একজন নবী, মূসা আলাইহিস সালাম তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারুন আলাইহিস সালামের সমকক্ষ করেছেন, অতএব রাসূলের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হবেন। এই কথা কেউ না কেউ বলতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, তবে জেনে রাখো ভালো করে আমার পরে আর কোনো নবী নেই। আমার অবস্থানে, আমার অনুপস্থিতিতে তুমি আমার স্থলাভিষিক্ত থাকবে, কিন্তু জেনে রেখো আমার পরে আর কোনো নবী নেই। এই কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এজন্য সুস্পষ্ট ভাষায় তিনি এটা আমাদেরকে বলে গিয়েছেন, একেবারে সুস্পষ্টভাবে, এত অকাট্যভাবে তিনি বলে গিয়েছেন, যার পরে আর কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিরমিজি শরীফের 2272তম হাদিস, মুসনাদ আহমদ শরীফের হাদিস, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই রিসালাত এবং নবুয়ত, রসুল হওয়া এবং নবী হওয়া ক্বাদ ইনকাতাআত, শেষ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা, অতএব আমার পরে আর কোনো রসুল নেই, আমার পরে আর কোনো নবী নেই। রসুলের সিলসিলা, নবীর সিলসিলা একেবারে ভেঙে ভেঙে বলে দিলেন। রসুল নবী আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বলে দিলেন, বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবীও আসবে না, আমার পরে আর কোনো রসুলও আসবে না। তো যখন এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গিয়েছেন, এরপরে আর দ্বিতীয় এখানে এই ধরনের ব্যাখ্যা খোঁজার, এই ধরনের কোনো অপশন থাকে না যে এরপরে এরকম নবী হতে পারে, জিল্লি নবী হতে পারে, তো বুরুজি নবী হতে পারে, ছায়া নবী হতে পারে, খলিফা নবী হতে পারে, শরীয়তি নবী হতে পারে। এই জাতীয় বক্তব্য দিয়ে উম্মতকে বিভ্রান্ত করার কোনো প্রশ্ন উঠতে পারে না, এর কোনো অবকাশ নেই। তো এজন্য এই জাতীয় বিষয়গুলো সরল মনা মুসলমানদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে আজকে কিছু ভাই বোঝাচ্ছে, ফলশ্রুতিতে অনেক মুসলমান ভাই বিভ্রান্ত হচ্ছে এবং আমাদের কাছে এই জাতীয় বিষয়গুলো প্রশ্ন নিয়ে আসছে যে ইউটিউবের মধ্যে অমুকে এমনটা বলছে, অমুক এমনটা বলছে, এমন ধরনের কথা শুনতে পাচ্ছি, হুজুর এটার কি ব্যাখ্যা? তার মানে উনি প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছেন, যদিও সংশয় সৃষ্টি হয়নি, কিন্তু উনি তো প্রশ্নের সম্মুখীন হয়েছেন, ওনার অন্তরে প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে খাতামুন নাবিয়্যিন বলতে কি হবে? এটা তার মধ্যে চলে এসছে। সরল মনা মুসলমানদেরকে এভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় ভয়ানক বিষয় হচ্ছে যে মুসলিম নাম ধারণ করে তারা সমাজের মধ্যে এ জাতীয় বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ যদি কেউ হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, ইয়াহুদি হয়, তাহলে সে তো একটি নাম ধারণ করেছে, যে কোনো ধর্মের নাম ধারণ করে সে তার জাতিগত অবস্থান প্রকাশ করেছে। কিন্তু তারা তো মুসলিম জাতির নাম ধারণ করে আছে, নিজেদের জামাতের নাম মুসলিম দিয়ে রেখেছে। আর যখন কেউ দেখে মুসলিম আর আমাদের মতোই সব কিছু বলছে, সব কিছু আমাদের কোরআন মানছে, আমাদের হাদিস মানছে, সব কিছু আমাদের মতোই, তাহলে তারা অমুসলিম হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না।
অথচ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার পরেও তারা অমুসলিম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানে না। খাতমে নবুয়ত আকীদার ক্ষেত্রে তারা অস্বীকৃতি জানায়। তো এদের কথাই আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা মায়েদার 13তম আয়াতে বলেছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। এরা কোরআন কারীমের আয়াতকে নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে বিকৃত ব্যাখ্যা করে, তারা তাহরিফ করে, তারা আয়াতগুলোকে বিকৃত করে ছাড়ে। তাদের অনেক ধরনের বিকৃতির বিষয় তারা আমাদের উম্মতের সামনে উপস্থিত করেছে। অনেক বিষয়, তার মধ্যে কয়েকটা বিষয় বলবো। প্রথম বিষয় হচ্ছে যেমন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, যেটা একটু পূর্বেই আমরা শুনলাম। এক্ষেত্রে তাদের একটি ব্যাখ্যা হচ্ছে খাতাম শব্দের এক অর্থ হচ্ছে সিল। খাতাম শব্দের এক অর্থ হচ্ছে সিল। সিলের কি ব্যাখ্যা একটু আগে আমি করলাম, যে সিল হচ্ছে যেখানে সিল মারা হয়ে যায়, এর অর্থ হচ্ছে এটাই সর্বশেষ। এরপর আর এখানে কোনো সংযোজন বিয়োজন কোনো কিছুই করা হবে না, কোনো পরিবর্তন করা যাবে না। এটাকে বলে সিল জ্বালা করা, সিল মেরে দেওয়া। কিন্তু এর অর্থ তারা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি আংটি রয়েছে, সেখানে তার একটি সিল রয়েছে, এবং এই সিল দিয়ে তিনি যাকেই সিল মারবেন তিনি তার পরবর্তী খলিফা এবং নবী হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে খাতামুন নবিয়্যিন অর্থ হচ্ছে তাদের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সিল মেরে দিবেন তিনি নবী হবেন। এই হচ্ছে সিলের ব্যাখ্যা তাদের কাছে, এই হচ্ছে সিলের ব্যাখ্যা। যদি তাদের ব্যাখ্যা অল্প সময়ের জন্য ধরেও নেই, তাহলেও এর উত্তর হচ্ছে এটা, কোনো নবীর সিল মারার দ্বারা অন্য কেউ নবী হয় না। ইতিহাসে এমন কোনো ঘটনা নেই। কোনো নবী আরেকজনের ব্যাপারে এভাবে সিল দিয়েছে, সেই কারণে আরেকজন নবী হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নবী বানাননি, আর নবীর সিলের মাধ্যমে আরেকজন নবী হয়েছে, এমন কোনো ঘটনা ইতিহাসে নেই। তাহলে নবী হতে হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ওহী আসতে হবে, তারপরে তিনি নবী হবেন। তাহলে এই জাতীয় ভুল ব্যাখ্যা গ্রহণ করা, এই জাতীয় অপব্যাখ্যা গ্রহণ করার দ্বারা উম্মতকে বিভ্রান্ত করা। দ্বিতীয় হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে, আমরা এটা বলছি নতুন শরীয়ত নিয়ে কোনো নবী আসবে না, নতুন শরীয়ত নিয়ে কোনো নবী আসবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, সেই শরীয়তকে আবার পুনর্জীবন দান করার জন্য, সেই শরীয়তকে আবার উম্মতের মধ্যে প্রচার প্রসার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হিসাবে, প্রতিনিধি হিসেবে নবী আসতে পারে। নতুন শরীয়ত সে আনবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তকেই সে প্রচার প্রসার করার জন্য পৃথিবীতে আগমন করবে। এইভাবে তারা আরেকটা নবী সাব্যস্ত করতে চাচ্ছে। যেমন তাদের বক্তব্য হচ্ছে পূর্বেকার নবীদের সময় অনেক নবী পৃথিবীতে আসছেন যারা আগের নবীর শরীয়তকে পুনর্জাগরণ করেছিলেন। তো এই নবীর পরে এমনটা হতে পারে, খলিফা নবী হবে, সে প্রতিনিধি নবী হবে, এমনটা হতে পারে তাদের বক্তব্য। তো এর উত্তর হচ্ছে প্রত্যেক নবী পরবর্তী নবীর কথা বলে গিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী কোনো নবীর কথা বলে যাননি যে আমার পরে অমুক নবী আসবে, তিনি আমার স্থলাভিষিক্ত হবেন, আমার শরীয়তকে তিনি পুনর্জীবন দান করবেন, আমি তার ব্যাপারে সুসংবাদ দিয়ে গেলাম। এমন কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এরপরের বিষয় হচ্ছে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই কথা বলি যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। তাহলে যদি কোনো নবী পৃথিবীতে আগমন না করে থাকে, তাহলে তাদের বক্তব্য অর্থাৎ আমাদের বক্তব্য অনুযায়ী কুরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য অনুযায়ী ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন। তাহলে কোনো নবী যদি পৃথিবীতে না এসে থাকে, তাহলে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কিভাবে আবার আগমন করবেন? তিনি তো নবী। তাহলে তিনি যদি আসতে পারেন, তাহলে নবীর প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে নবীর আগমনের ধারা চালু থাকতে পারে। এই কথা সাধারণ সরল মনা মুসলমানকে বোঝাচ্ছে। প্রথমেই বুঝতে হবে যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কেন আগমন করবেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তারা তাকে হত্যা করেনি, তারা তাকে শুলিতেও চড়ায়নি, বরং তাদের মধ্যে বিভ্রান্তি তাশবীহ হয়ে গিয়েছিল, তারা সংশয় পড়ে গিয়েছিল যে হত্যা করা হয়েছে কি করা হয়নি। আল্লাহ তাআলা তাদের মধ্যে ঘুরপাক খাওয়াচ্ছিলেন।
বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। কুরআনে আল্লাহ তাআলা সেটা ঘোষণা করে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে দেখেছিলেন, তাদের সাথে মোবারক সাক্ষাৎ হয়েছিল। তো প্রত্যেক আসমানে একজন করে নবী, কিন্তু শুধুমাত্র দ্বিতীয় আসমানে দুইজন নবী, একজন ঈসা, একজন ইয়াহইয়া আলাইহিস সালাম। কারণ কিয়ামতের আগে একজন নবী সেখান থেকে আউট হয়ে যাবেন, সেখান থেকে একজন নবী চলে আসবেন, তখন সকল আসমানে একজন করে নবী থাকবেন। তো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কেন আগমন করবেন? যেহেতু তার ইন্তেকাল হয়নি, তাকে আল্লাহ তাআলা জীবিত উঠিয়ে নিয়েছেন। তো ঊর্ধ্ব জগতে ইন্তেকালের কোনো সুযোগ নেই, ঊর্ধ্ব জগতে মৃত্যুর কোনো জায়গা নেই, অর্থাৎ ঊর্ধ্ব জগতে কেউ মৃত্যুবরণ করবে না, সেটা আল্লাহ তাআলার নিয়মের মধ্যে নাই। তো যদি কারো মৃত্যুবরণ করতে হয় তাহলে ইহজগতে আসতে হবে, ঊর্ধ্ব জগতে মৃত্যুর কোনো সিস্টেম নাই। তো মৃত্যুর ব্যবস্থা হচ্ছে ইহজগতে, ইহজগতে তাকে আসতে হবে। তো সেই কারণে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হায়াত শেষ করার জন্য, তার ওফাত ঘটানোর জন্য পৃথিবীতে আবার প্রেরণ করবেন, এবং তিনি পৃথিবীতে আসবেন। এবং উনি আসলেও উনি যে ধর্মের উপরে ছিলেন, যে ধর্মের নবী ছিলেন, সেই নাসরানিয়াতকে উনি এখানে প্রকাশ করবেন না, এখানে সেটার প্রচারও করবেন না, সেই ধরনের কথাবার্তাও তিনি বলবেন না, বরং তিনি এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, আমাদের যে ইসলাম, এই ধর্মকেই তিনি প্রচার করবেন, এই ধর্মের প্রসার করবেন, এবং এর উপরে তিনি আদালত কায়েম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে বলে গিয়েছেন বুখারী শরীফের 3447তম হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লায়ুশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান, যে আমার হাত যার হাতে, তার কসম করে বলছি, অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে একজন নবী আসবেন, তার নাম হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। তিনি পৃথিবীতে আগমন করবেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে। ফায়াকসিরুস সলিব ওয়ায়াকতুলাল জিনজির ওয়ায়াদাল জিজিয়া, তিনি সলিব, ক্রুশকে ধ্বংস করে ফেলবেন, এবং তিনি শূকর হত্যা করবেন, এবং তিনি জিজিয়া, কর সিস্টেমকে বন্ধ করে দিবেন। এর অর্থ হচ্ছে তিনি আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করবেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন সেটাই তিনি করবেন। তিনি বাদশাহ হবেন, তিনি দাজ্জালকে খতম করবেন, তিনি ইমাম মেহদির পিছনে নামাজ আদায় করবেন, ঈসা আলাইহিস সালাম। তো তিনি তো এই উম্মতের খেদমতের জন্য তিনি আগমন করবেন, তিনি এই উম্মতের আমির, বাদশাহ হবেন। তিনি তার যে নবুয়ত ছিল সেটার কোনো প্রচার প্রকাশ করবেন না। তাহলে আমরা তাকে নবী হিসাবে তো দেখছি না। আমরা তো, তারা যেটা আমাদেরকে অপবাদ দিচ্ছে যে যদি নবী এসে থাকে তাহলে কেন এই কথা বলছি, তাহলে তো আমরা আমাদের মধ্যে তাকে গণ্য করছি। আমরা তো তাকে, তার যে খ্রিস্টানিয়ত ছিল, নবুয়ত ছিল, সেটাকে তো আমরা স্বীকৃতি দিচ্ছি না। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে বলে গিয়েছেন। অতএব একথা বলে যদি কেউ একথা বলার চেষ্টা করে, যদি ঈসা আলাইহিস সালাম আসতে পারে তাহলে অন্য অন্য নবী কেন আসতে পারবে না, এটা হচ্ছে বিরূপ এবং বিকৃত ব্যাখ্যা। এজন্য এইসব ব্যাখ্যা গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে, কারণ এগুলোর দ্বারা যদি কেউ সংশয়বাদী হয়ে যায় তাহলে ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। এই ধরনের বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা মুনাফিকরা এসে তোমার কাছে বলে যে আমরা স্বীকৃতি দিচ্ছি, নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি হে নবী, আপনি আল্লাহ তাআলার রাসূল, আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলা এটাও সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যা বলে। মুনাফিকরা যে বলছে নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার রাসূল, এটা মুনাফিকরা বলছে। আর আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা বলছে আপনাকে, আপনি আল্লাহ তাআলার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী, কারণ তারা আপনাকে রাসূল বলার মাধ্যমে অন্য উদ্দেশ্য রয়েছে, রাসূল বলার উদ্দেশ্য নয়, আর সেটা আল্লাহ তাআলা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলে গিয়েছেন, ইন্নাহু সায়াকুনু মিন উম্মতি কাতাতুনা সালাতুনা ইয়াসআলু আন্নাহুম নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, নিঃসন্দেহে আমার উম্মতের মধ্য
মধ্য থেকে 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আগমন করবে, আর এদের প্রত্যেকেই মিথ্যা নবুয়তের দাবিদার হবে। এরা প্রত্যেকেই দাবি করবে আন্নাহু নাবিয়্যুন, যে সে নবী, এই দাবি করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে যদি এই ধরনের কেউ দাবি করে, এই ধরনের কথা উত্থাপন করে, বুঝতে হবে এরা হচ্ছে সেই 30 জন নবীর মধ্য থেকে একজন নবী। আল্লাহ আমাদের সকলকে